আজিম ভাই, আপনারা যদি কিছু মনে না করেন, আমরা অনন্যারে একটা আংটি পরাই দিতে চাই। মাশাআল্লাহ, আপনাকে আজ বেশ সুন্দর লাগছে। আপনি কখনো প্রেম করেননি? আচ্ছা, আপনি কি এটা জানার জন্য আজকে দেখা করতে চাইছেন? আমি এমনিই জিজ্ঞেস করলাম। আমি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না। হ্যালো, হ্যাঁ বিয়েছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি অয়ন। আমি অনন্যর বাবা। অনন্য আসলে একটা চিঠি রেখে বাসা থেকে বের হয়ে গেছে যে আমাদের কারো ফোনও রিসিভ করতেছে না। বাবা কি হলো? বিয়ে এসব কি কইলো? অনন্যাদের বাসায় তোমরা কেউ ফোন দেবে না। আর মা, বিয়ের কথা আমাকে কখনো আর বলবে না। আসিফ, তুমি ফোন দাও না কেন? কতবার ফোন দিচ্ছি। খেয়াল করি না, কি সে বল। আমি বাসা থেকে বের হয়ে গেছি, চিটাগাং আসতেছি। তুমি কি পাগল হয়ে গেছো যে? তুমি তোমার বাসার ঠিকানা বলো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমাকে বাসায় নিয়ে যাবো, তুমি বাস থেকে নেমে আমাকে ফোন দাও, আমি নিতে। বাসটা যেখানে থামবে ওখান থেকে সিআরপি কত দূর? 1 কিলোমিটার। আমি আপনাকে আগে কোথায় যেন দেখেছি। সেই কমান্ডার ছেলেদের। সিআরবি কিন্তু আমার বাসায় যেতেই পড়ে। আপনি চাইলে আমি আপনাকে নামিয়ে দিতে পারি। ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে। এইসব পাগলামের মানে কি? দেখো, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। এই চলো, তুমি আমার সাথে চলো। কোথায়? তুমি ঢাকায় চলে যাবা, আমার পক্ষে এখন কিছু করা সম্ভব না। একাই যেতে পারবো। তুমি যাও, তোমার মায়ের কোলে গিয়ে বসে থাকো। হচ্ছে আমার বোন। ওই ভাইয়া আমাকে সবকিছুই বলেছে। আপনি একটা কাজ করেন না, আপনি আমাদের বাসায় এভাবে যাওয়া কি ঠিক হবে? আপনি কোনো টেনশন করেন না, আমি সব ম্যানেজ করব। আচ্ছা, আমি এখনো বিশ্বাস করতে পারছি না আসিফ আমার সাথে এমন করলো। 3 বছরের রিলেশন আমাদের, তখন খুব বড় বড় কথা বল। যেই বললাম বিয়ের কথা, উনি সিংহ থেকে হয়ে গেল বিড়াল। আপনাদের ফ্যামিলির সবাই অনেক ভালো। আমাদের জীবনে যে মানুষগুলো আছে, আমাদের উচিত তাদেরকে নিয়ে সুখে থাকা। আপনার ভাগ্যে যে আছে সে আপনার হবেই, আর আপনার ভাগ্যে যে নেই সে আপনার হয়েও চলে যাবে। আপনি খুব সুন্দর করে কথা বলেন, আমরা কিন্তু ফ্রেন্ড হতে পারি। আজকে আমাদের বন্ধুত্বেরও 1 মাস পূর্ণ হলো। আজকে আমি অনেক হ্যাপি। থ্যাংক ইউ বন্ধু, এত সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্য। অনন্যা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি হাই, আমি ইরা, অয়নের গার্লফ্রেন্ড। তোমাদেরকে খুব সুন্দর মানিয়েছে। তাসি, হ্যালো। অয়ন, একটা প্রবলেম হয়েছে। একটু আগে আসিফ আমাকে কল করেছিল, কালকে দেখা করতে চায়। করো, দেখো কি বলে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে খবর করে দাও। আমি আসলে তখন সিচুয়েশনটা বুঝে উঠতে পারি। আমি না বুঝতে পারছি না আমি কি করবো। তো জানিয়ে দাও। আমার মনে হয় তোমার সবকিছু ভুলে ওর কাছে ফিরে যাওয়া উচিত। আর আমার এটাও মনে হয় যে আজকের পর থেকে আমাদের কথা বলা বন্ধ করে দেওয়া উচিত। এভাবে কেন বলছো? তুমি কেন আসছো আমার লাইফে? কেন আসছো আমার লাইফে তুমি? তোমার সাথে আমার দেখাই বা কেন হলো? আমার ভাগ্যটার উপর আসলে আমারই আফসোস হয়। আমার সাথেই কেন? আমার দম বন্ধ হয়ে আসে, আমি কিছু খেতে পারি না। তুমি এগুলো বুঝবা না। তুমি শুধু নিজের প্রয়োজনটা বোঝো। দেখো, আজকের পর থেকে তুমি আমার কোনো ফোন দিও না, আমার সামনে এসো না, আমার সাথে কথা বলো না, প্লিজ। তুমি এখানে? কারণ আমার তোমাকে লাগবে। তাহলে যেদিন আসিফ ফিরে আসছিল সেদিন ওকে না করে দাওনি কেন? মাঝে মাঝে কাছে থেকেও ভালোবাসার মানুষকে চেনা যায়, দূরে গেলে তার শূন্যতা অনুভব করা যায়। তুমি আবারও আমাকে ছেড়ে চলে যাবে? যাবো না, তোমাকেও যেতে দিব না। আই লাভ ইউ।